আমাকে প্র্যাকটিসিং মুসলিম হওয়া থেকে বাধা প্রদান করা। যেমন গত টার্মে এক জালেম জঙ্গিবাদের আলামত কি বলেছিল, বলে টাকনোর উপরে যদি প্যান্ট পরে, সহি শুদ্ধভাবে যদি সালাম দেয়, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে, কোন প্রেম যদি না করে, তারপরে নারীদের দিকে যদি না তাকায়, অশ্লীল দৃশ্য যদি না দেখে, তাহলে এটা কি বলে, এটা হলো তাহলে জঙ্গি। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন যে উনি যে থিওরিটা ঢালছে মুখ দিয়ে, নিজে কথাটা মুখ দিয়ে বলছে, এই কথাটা ওনার মাথায় এসেছে পশ্চিমাদের থেকে। তার মানে তারা তার মাথায় এই কথাটা ঢেলে দিয়েছে, আর সে প্রকাশ্যে কথাটা বলে অভিভাবকদেরকে সচেতন করতেছে, ছেলের টাকনোর উপরে প্যান্ট পরতে দিবেন না, শুদ্ধ ভাষায় সালাম দিতে দিবেন না, দাড়ি রাখতে দিবেন না, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবদের সাথে মিশতে দিবেন না। এর দ্বারা কি হবে, তাহলে বোঝা যাবে আপনার ছেলে জঙ্গি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। যাই হোক, এগুলো যে সাজানো নাটক ছিল, মোটামুটি আমরা এগুলো জানতে পেরেছি, কিন্তু এর পরেও আবার কেন এই জঙ্গিবাদের নাটক শুরু হলো? এর কারণ কি? এটা ইন্টারন্যাশনাল একটা গেম, এটা আন্তর্জাতিক একটা গেম। এর দ্বারা ইসলাম, মুসলমান এদেরকে দমিয়ে রাখা যায়। সাথে সাথে যদি কোনো ভূখণ্ডকে তারা কবজায় আনতে চায়, নিয়ন্ত্রণে আনতে চায়, আমরা অনেক সময় মনে করি দখলদারিত্ব শুধু মনে হয় ভূখণ্ড একেবারে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়ার মাধ্যমে হয়। বিষয়টা এমন নয়। অনেক সময় আমাদের চিন্তা চেতনা, আমাদের কালচার, এগুলোকেও তারা নিয়ন্ত্রণে নিয়ে আমাদেরকে জীবিত লাশ বানায় ফেলে, আমাদেরকে জীবিত লাশ বানিয়ে ফেলে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যারা মুসলিম প্রধান দেশ, আল্লাহ তাআলা অর্থনৈতিক সমৃদ্ধি তাদেরকে দান করেছে, কিন্তু পশ্চিমারা তাদের চিন্তা চেতনাকে এমন ভাবে অ্যাটাক করে রাখছে, গ্রাস করে রাখছে, যে তারা নড়াচড়ার কোনো সুযোগ পাচ্ছে না। এজন্য আগ্রাসন এটা শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে হয় তা নয়, এটা সাংস্কৃতিক ভাবে হয়, কালচারগত ভাবে হয়, চিন্তা চেতনার দিক দিয়ে হয়। সর্বশেষ যখন চিন্তা চেতনা, কালচারাল আগ্রাসনে যখন ওরা ব্যর্থ হয়, তখন ওই জাতির উপরে তারা অস্ত্র প্রয়োগ করে। যেমন গাজাকে তারা কালচারাল অস্ত্র দিয়ে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে নাই, এজন্য ওইখানে অস্ত্র, সমরাস্ত্র প্রয়োগ করা লাগতেছে, বোমা ফেলানো লাগতেছে। অন্যান্য দেশগুলো যদি ওই রকম কালচারাল আগ্রাসনের শিকার না হয়, বশ্যতার শিকার না করে, তাদের সংস্কৃতির বিষয়ে যে না আমরা তোমাদের কালচারকে সাদরে গ্রহণ করলাম, তোমাদের কথাগুলো মেনে নেওয়ার প্রচেষ্টা করলাম, অন্যান্য দেশগুলোও যদি এই বিষয়টা মেনে না নেয়, তাদের উপরে অস্ত্র প্রয়োগ হবে, তাদেরকেও তখন সমরাস্ত্রের মাধ্যমে তাদের ভূখণ্ড দখল করা হবে। এজন্য জঙ্গিবাদের ট্রাম্প খেলে মূলত ইসলাম, মুসলমান যারা ইসলামের কথা বলে, এগুলো দমিয়ে দেওয়ার এক অপচেষ্টা। স্বাভাবিকভাবে এই সম্প্রতি সময়ে বিশেষ করে আমরা অনেক উলামায়ে কেরাম শরঈ শাসন ব্যবস্থার কথা বলেছেন। শরঈ শাসন ব্যবস্থার কথার পিঠে কথা আসলে তাই বলি। আসলে শরীয়ত কি, আমি যদি আমার ভাষায় বলি, তাহলে মানুষ যেটা চায় ওটাই শরীয়ত চায়। কথা বুঝেন নি? মানুষ মূলত যেটা চায় ওটাই ইসলামী শরীয়ত চায়। আমাদেরও অজ্ঞতা আছে, আমাদেরও দুর্বলতা আছে। আমরা আপনাদের সামনে শরীয়তের কথা বলার সময় শুধু বলি যে চুরি করলে হাত থাকবে না, জিনা করলে জীবন থাকবে না। কিন্তু শরীয়ত তো শুধু এই দুইটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এরপরেও ফিকহি মাসালা আছে। কতটুকু চুরি করলে হাত কাটা হবে এ ব্যাপারে কথাবার্তা আছে। জিনা বিবাহিত পুরুষ, নারী পুরুষ, আর অবিবাহিত নারী পুরুষ করলে শাস্তি আলাদা। এই দুইটা বিষয় শুধু আমরা আপনাদের সামনে যখন বারবার বলি, তখন চিন্তা চেতনা দিমাগ এমন হয়ে যায়, মনে হয় যে এই শরীয়ত যদি কায়েম হয়, শরীর শাসন ব্যবস্থা যদি হয়, তাহলে আমার হাত থাকবে না, তাহলে আমার কল্লা থাকবে না। কিন্তু বাস্তবিক অর্থে মানুষ যেটা চায় শরীয়তের চাওয়া। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা কি কেউ দুর্নীতি চাই? মুখ দিয়ে বলেন না চাই। শরীয়ত দুর্নীতি চায় না, শরীয়ত দুর্নীতি দমন করতে চায়।
কিন্তু সিভিল ল যেটা, সাধারণ আইন যেটা, আরেকটা বিষয় হলো, এই কথাটা আমাদের জানা দরকার। এই যে সিভিল ল, সাধারণ আইন যেটা আছে, এটা কাদের জন্য? এটা মুসলমানদের জন্য নয়, এটা ইমানদারদের জন্য নয়। সিভিল ল কাদের জন্য? সিভিল ল হলো যারা নাস্তিক, যাদের কোনো দিন নাই, ধর্ম নাই, কোনো শাসন ব্যবস্থা নাই, আইন নাই, তাদের জন্য। আমরা মুসলিম, ইসলামে মুসলমানদের জন্য প্রত্যেকটা বিষয়ে সমাধান আছে আল্লাহ এবং তার রাসূলের থেকে। কোন বিষয়ে কি করতে হবে, কিভাবে আমার পারিবারিক জীবন চলবে, কিভাবে আমার ব্যবসা পরিচালনা করতে হবে, কিভাবে আমার পৌরনীতি, সমাজনীতি, রাজনীতি সব চলবে, সবকিছু ইসলামে আছে না নাই? আছে। তাহলে আমাদের তো একটা সংবিধান আছে, আমাদের তো একটা তন্ত্র মন্ত্র আছে যে কিভাবে আমার রাষ্ট্র চলবে, কিভাবে আমার জীবন চলবে, কিভাবে আমার পরিবার চলবে, এটা তো আমাদের আছে। এখন আমাদের জন্য তো মানব রচিত কোনো আইনের প্রয়োজন নাই, কারণ আমাদের জন্য আল্লাহ প্রদত্ত আইন আছে না নাই? এখন দেখুন, এই সিভিল ল মূলত তাদের জন্য যাদের এই ধরনের কোনো সংবিধান নাই। তারা কারা? তারা হলো সেকুলার, তারা হলো নাস্তিক, তারা হলো ধর্মহীন, তাদের জন্য। কিন্তু আফসোস, আমাদের দুর্বলতার কারণে, কিছু মুসলিম নামধারী মুনাফিকদের কারণে আজকে আমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন সুন্নাহর আলোকে থাকার পরেও ওইটাকে বাদ দিয়ে আমাদের উপরে নাস্তিক্যবাদী আইন চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলতেছে। এজন্য কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে তাহলে যারা সাধারণ নাগরিক ইসলাম চায় না, তারা অন্য আইন মানুক, তাহলে আমাদের জন্য আলাদা আইন হোক, শরিয়াত কোর্ট হোক, শরঈ ভিত্তিক শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা আমাদের জন্য হোক। পৃথিবীর অনেক দেশে এই ধরনের ব্যবস্থাগুলো আছে। তাহলে আমরা যারা ইসলাম চাই, আমরা ইসলামী আইন অনুযায়ী চলি। এই বিষয়ের কথাটা বেশ কিছু প্রসিদ্ধ দায়ীদের মুখ দিয়ে এসেছে। এটাকেই পশ্চিমারা হুমকি মনে করতেছে, কারণ এরা জানে যে শরঈ শাসন ব্যবস্থার উপকারিতা, সুফল যদি সাধারণ মানুষ বুঝতে পারে, তাহলে তাদের যেই আগ্রাসন, এটা সাংস্কৃতিক আগ্রাসন হোক বা অন্য কোনো কিছু হোক, আধিপত্যবাদী হোক, যে কোনো বিষয় হোক, এটা মুখ থুবড়ে পড়বে, এটা বাধার মুখোমুখি হবে। যার কারণে জঙ্গি ট্রাম্প খেলে, জঙ্গি কার্ড খেলে যারা ইসলামের কথা বলে তাদেরকে দমিয়ে দেওয়ার অপচেষ্টা আবার শুরু হয়েছে। তার মানে বছর না ঘুরতেই ওই সেই লোহার আওয়াজ সেই আবার শুরু হচ্ছে। এজন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। তা বলতেছিলাম যে শরীয়ত মানুষ যেটা চায়, শরীয়ত ওটাই চায়। যেমন আমরা কেউ দুর্নীতি চাই না, শরীয়ত দুর্নীতি চায় না। আমরা কেউ চাই না যে চুরি হোক, ডাকাতি হোক, ছিনতাই হোক, চাঁদাবাজি হোক। কেউ কি চায়? কেউ চাই না। শরীয়ত এটা চায় না, বরং শরীয়ত চায় যে যারা দুর্নীতি করবে, চুরি করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে অন্যায়ভাবে, তাদেরকে কঠিন শাস্তি প্রয়োগ করা হবে তাদের উপরে। এটা মানুষের মনের চাওয়া। মানুষ চায় অপরাধ দূর হোক, শরীয়ত চায় অপরাধ দূর হোক। তবে অপরাধ দূর হওয়ার জন্য কি শাস্তি দরকার, এটা মানব রচিত শাস্তির চাইতে শরীয়ত যেটা দিয়েছে এই শাস্তিটাই সর্বোচ্চ এবং চূড়ান্ত কার্যকর। যেমন দেখুন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, মেরে ফেললো, তাহলে কোরআনের আইন কি? কিসাস। যে হত্যা করেছে, হত্যার বদলে তাকে হত্যা করা হবে। এটা হলো কোরআনের প্রথম সুস্পষ্ট কথা। এরপরে অনেক ব্যাখ্যা আছে। প্রথম কথা কি? হত্যা করেছে একজন, এই হত্যাকারীকে হত্যা করা হবে, এটা তার শাস্তি সমান সমান হলো। এরপরে অনেক কথা আছে, সেগুলো গেলাম, এটা মূল কথা। কিন্তু দেখুন, বর্তমান দুনিয়ায় যে শাসন ব্যবস্থা আছে, এই হত্যাকারীর শাস্তি পৃথিবীর সব দেশে এক না। গণতান্ত্রিক যত দেশ আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যত দেশ আছে, সব দেশে কিন্তু হত্যার শাস্তি বা হত্যাকারীর শাস্তি এক নয়। কোথাও আছে হত্যাকারীর শাস্তি হবে সর্বোচ্চ 14 বছর জেল, যাবজ্জীবন জেল। এই পৃথিবীতে হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড হোক বা অন্য কোনো পদ্ধতিতে তার মৃত্যু কার্যকর করা হোক,
এটা খুব কম দেশে আছে। যে দেশগুলো মানবতার সাইরেন বাজায়, শুধু আমাদেরকে মানবতার কথা শোনায়, এই দেশগুলা অধিকাংশ পশ্চিমা দেশগুলাতে, ইউরোপ আমেরিকাতে হত্যাকারী সে যদি 100 ব্যক্তিকেও হত্যা করে, 100 ব্যক্তিকেও যদি হত্যা করে, এমন এমন দেশ আছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে সর্বোচ্চ যাবজ্জীবন দেওয়া যেতে পারে, তাকে সর্বোচ্চ যাবজ্জীবন দেওয়া যেতে পারে। বলে কেন? বলে একে যদি এখন ফাঁসি দেওয়া হয় এটা মানবাধিকারের বিরোধী হবে, এটা কি হবে? এটা তার অধিকার হরণ করা হবে। তাহলে সে যে 100 মানুষকে হত্যা করলো, সে কি মানবাধিকার নষ্ট করে নাই? সে কি অন্যায় করে নাই? এজন্য মনে রাখতে হবে, সিভিল ল, সাধারণ আইন যেটা, অনেক সময় ক্ষমতাধর যারা এই আইনগুলাকে তারা নিজেদের মন মতো সাজায়। এজন্য আমরা কি দেখি যে এই ধরনের আইনের দ্বারা শুধুমাত্র নির্দিষ্ট একটা গোষ্ঠী উপকৃত হয়, নির্দিষ্ট একটা গোষ্ঠী ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু অধিকাংশ মানুষ তার অধিকার অন্যান্য বিষয়গুলো থেকে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বঞ্চিত হয়। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যেটা, এটা প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের হক সুনিশ্চিত করে। এজন্য ইসলাম যেটা বলে এটার মধ্যে মানুষের কল্যাণ আছে। আর শরীয়তের চাওয়া আর সাধারণ মানুষের চাওয়া এক। সাধারণ মানুষের চাওয়া আর শরীয়তের চাওয়া এটা কাছাকাছি। আপনি চান যে আমার বাড়ি আমি দরজা খুলে ঘুমাবো, কেউ যেন আমাকে আক্রমণ না করে, এমনটা চায়। শরীয়ত ওই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরির নিশ্চয়তা দেয়। সেজন্য বলতেছিলাম যে ইসলামী শরীয়ত যেটা চায় এটা সব মানুষ, অধিকাংশ মানুষ মনে মনে তার চাওয়া ওইটা। কিন্তু কিছু মানুষ ভয় পায়, চিন্তা করে যে আমরা শুধু চুরির কথা আর জেনা করলে শাস্তি দেওয়ার কথা যখন বলি, ওরা মনে করে শরীয়ত মানেই মনে হয় শুধু এই দুইটা, আর মনে হয় শরীয়ত কিছু না। সবাই চায়, ব্যবসায়ীদের জিজ্ঞাসা করেন, সবাই চায় যে আমি নির্বিঘ্নে বিজনেস করবো, কেউ যেন আমার কাছে 1 টাকা চাঁদা না চায়। সবাই চায়, সবাই চায় যে আমি রাতের বেলা রিক্সায় ফিরবো, আমার গলিতেই রাত 3টার সময় আমাকে যেন ছিনতাইকারীর হাতে না পড়তে হয়। এটা সবাই চায়। এটা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিতে পারবে না। এটা যেটা দিতে পারবে একমাত্র ইসলাম, ওটা দিতে পারবে যে রাতের বেলা একা চলবেন, কেউ আপনার আমার উপরে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। শরীয়ত মূলত এটাই দিতে চায়। কিন্তু ওই যে জুজুর ভয় আমাদেরকে পশ্চিমারা এমন ভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম মানেই জঙ্গি, শরীয়ত মানেই একেবারে নেশাকার, এটা আমাদেরকে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, যার কারণে সাধারণ মানুষ একটু ভীত থাকে। জঙ্গির কথা বললে সব কিছু একবারে নিশ্চুপ হয়ে যায়, আমরাও ভয় পাই। চিন্তা করি যে এই বাহানা দিয়ে গত সময়ে হাজারো হাজারো মানুষকে নির্বিচারে জুলুম অত্যাচার করা হয়েছে। সেজন্য পশ্চিমারা এগুলো নিয়ে আমাদের আবেগ নিয়ে খেলে, আর এই বিষয়গুলোর মধ্যে আমাদেরকে আটকিয়ে রেখে তারা তাদের সিদ্ধি, তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এজন্য সাধারণ মানুষ আমরা যারা আছি, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে। পশ্চিমারা যেগুলো চাপিয়ে দিতে চাচ্ছে আমাদের উপরে, গতকাল একটা লেখা পড়তে পারি না এই ব্যস্ততার কারণে, অনেক শুধু এতটুকু বুঝলাম যে আমাদের দেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে, সাথে সাথে তারা আমাদের উপরে এটাও চাপিয়ে দিতে চাচ্ছে যে তাদের মাধ্যমে যদি কোনো কিছু এদেশে সংগঠিত হয়, এর দায়ভার তাদের উপরে চাপানো যাবে না, এই দায়ভারও আমাদের উপরে থাকবে। তার মানে আপনাকে আমাকে পিটাবে, মারবে, জখম করবে, কিন্তু আমি আপনি আহ করতে পারবো না। একটা দেশের সার্বভৌমত্বের উপরে কত বড় আঘাত, কত বড় বদ চিন্তা থাকলে এই ধরনের প্রস্তাব দিতে পারে। তারা লিখতেছে যে শুধুমাত্র এই বিষয়টার কারণে, মানে সব দায়বদ্ধতা আমাদের উপরে হবে, এদেশের মানুষের উপরে হবে, এদেশের রাষ্ট্রকে বহন করতে হবে। এজন্য উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত ওটার পরিপূর্ণ অনুমোদন দেন নাই। কিন্তু তারা যে মিশনগুলো নিয়ে আমাদের দেশে আসতে চায়, LGBTQ, সমকামিতা, তারপরে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে তারা ঘাঁটি গাড়তে চায় আমাদের দেশে, এটা যেমন ইসলামের সাথে সাংঘর্ষিক, অনুরূপ ভাবে মানবতা এবং আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার অন্যতম কারণ। ঠিক কিনা বলেন?
এজন্য এজ এ মুসলিম হিসাবে, একজন মুসলিম হিসাবে শুধু নয়, এদেশের একজন নাগরিক হিসাবেও এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেষ্ট সতর্ক থাকা দরকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এখন বিষয় হলো, আমাদের রাষ্ট্রীয়ভাবে শরীয়ী শাসন নাই, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে শরীয়ত যে বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ দিয়েছে, শরীয়তের কিছু বিষয় আছে যেটা আমরা নিজেরা আমল করতে পারি, নিজে নিজে পারি, এখানে সামগ্রিকতার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মুসলিম হিসাবে অনুশাসনগুলো, আইনগুলো আমাদের মেনে চলতে হবে। সাথে সাথে নিজের অবস্থান থেকে প্রচেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দেশেও যেন আপনার আইন, কোরআন সুন্নাহর আলোকে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেন পরিচালিত হয়, এই ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। নিজেদের পক্ষ থেকে প্রচেষ্টা করতে হবে দাওয়াতের মাধ্যমে। আপনি আছেন, আপনি আপনার এক বন্ধুকে দিনের দাওয়াত দিলেন, ভাই আপনি আসেন নামাজ পড়েন, জীবনের কত সময় চলে গেল, আপনি নামাজ পড়েন, আসেন হারাম খাওয়া বাদ দেন। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মধ্যে আন্তরিকতার সাথে আলোচনা দরকার। তাহলে কি হবে, আমাদের সমাজের মধ্যে কমপক্ষে একে অপরের সাথে এই যে আন্ডারস্ট্যান্ডিং হবে, ইসলাম সম্পর্কে আলোচনা হবে, জানাশোনা হবে, এটাও আমাদের জন্য অনেক কল্যাণকর হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীর পরিস্থিতি যা, তাতে এই সন্তান নামক নেয়ামত, এই নেয়ামত রক্ষা করা আমাদের জন্য সবচাইতে বড় এক চ্যালেঞ্জ। বেঁচে থাকা যেমন চ্যালেঞ্জ, সন্তানকে পরিপূর্ণভাবে মানবতায়, সত্যতার উপরে, আমানতদারিতার উপরে গড়ে তোলা ওইরকম বড় এক চ্যালেঞ্জ আমাদের সামনে হয়ে দাঁড়িয়েছে। এখন একটি আদর্শ জাতি যদি গঠন করতে চাই, জাতি কাদের দ্বারা হয়? দুইজনের দ্বারা একটা পরিবার হলো, কয়েকটা পরিবারের দ্বারা একটা সমাজ হলো, কয়েকটা সমাজের দ্বারা একটা মহল্লা বা এলাকা হলো, এরপরে ওয়ার্ড হলো, ইউনিয়ন হলো, গ্রামে যেগুলো হয় ইউনিয়ন হলো, থানা হলো, দেশ হলো। এখন আমরা যদি একটা আদর্শ দেশ চাই, আদর্শ জাতি চাই, তাহলে এই জাতি নিয়ন্ত্রণে, জাতি গঠনে মানুষবিহীন তো কোনো জাতি হবে না। এখন এই আদর্শ জাতি যদি গঠন করতে চাই, তাহলে আমাদের সন্তানের সঠিক প্রতিপালন, সন্তানের সঠিক তারবিয়তবিহীন আদর্শ জাতি গঠন করা সম্ভব নয়। না হলে আমাদের যেই আচরণগত হোক, অন্যান্য সব বিষয়গুলোর দিকে যদি খেয়াল করেন, এই গতিতে যদি চলতে থাকে, অধঃপতন এত দ্রুত হবে যে 100 বছর নয় 50 বছর পরে হয়তো এগুলোকে মানুষ বলা যাবে না, এগুলোর চরিত্রের মধ্যে মনুষ্যত্ব থাকবে না। এটা আমরা কেউ চাই না। সমাজের সবচেয়ে খারাপ মানুষটা যে, সেও চায় যে তার সন্তানটা ভালো হোক। সমাজের সবচেয়ে খারাপ মানুষটা চায় যে তার সন্তানটা নীতি নৈতিকতা সম্পন্ন হোক। কিন্তু আমি শুধু চাইলেই তো হবে না, চাওয়ার সাথে সাথে আমার ওই চাওয়ার আলোকে প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে। আমরা চাই ভালো, কিন্তু আমাদের প্রচেষ্টার মধ্যে ত্রুটি থাকার কারণে আমাদের এই চাওয়াটা বাস্তবের রূপ দেখে না। এখন এই চাওয়ার প্রতিফলন যদি আমি ঘটাতে চাই, তাহলে এই জাগতিক কোন সিস্টেম আমার চাওয়াটাকে বাস্তবতার মুখ দেখাতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। এজন্য ইসলামিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানদের প্রতি পালন করি, আশা করা যায় ওই যে কাদার মধ্যে এক ধরনের মাছ আছে, ওইটার গায়ে কাদা লাগে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, কোন কোন জায়গায় গুইত্তা মাছ বলে, আর অন্যান্য কি নাম জানি বলে, যে মাছটা কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে তার কোনো কাদা জড়ায় না। বাইন মাছ কাদা জড়ায় না, সে সুন্দর মতো ওই ফাঁক ফোকর দিয়ে চলবে, কিন্তু গায়ে কোনো কাদা থাকবে না। আমি আপনি যদি সন্তানকে সঠিক তারবিয়ত দিতে পারি, তাহলে হয়তো ফিতনা চতুর্দিকে থাকবে, কিন্তু ফিতনার গন্ধ তার গায়ে লাগবে না। সে এগুলাকে ওভারটেক করে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। এই জন্য আমাদের কি করণীয়? ইসলাম এর চিরন্তন সমাধান দিয়েছে। সর্বপ্রথম ইসলাম এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সন্তানের ব্যর্থতার কারণে পিতাকে দায়ভার বহন করতে হবে, একথা ইসলাম জানিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
وقودها الناس والحجارة আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা শুধু নিজের আত্মরক্ষার কথা বলেন নাই, আল্লাহ বলেন নাই তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা নিজে ওই আগুন থেকে বাঁচার সাথে সাথে পরিবার পরিজনকেও সেই আগুন থেকে বাঁচানোর জিম্মাদারি আল্লাহ আমাদের উপরে দিয়েছে। আরো আয়াত আছে, এই একটা আয়াতই যথেষ্ট যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পিতামাতার কি দায়বদ্ধতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নির্দেশনা, আর সন্তানের সঠিক তারবিয়াত এটা কত গুরুত্বপূর্ণ এই আয়াতের মাধ্যমে এটা অনুধাবন করা যায়। সেজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াত থেকে এটা পরিষ্কার বোঝা যায় সন্তানকে দ্বীনি তারবিয়ত করা, দ্বীন শেখানো, দ্বীনের উপরে লালন পালন করা, এটা পিতামাতার জন্য ফরজ। পিতামাতার জন্য কি, জোরে বলেন? ফরজ। ইংলিশ মিডিয়ামে পড়াবেন, কোন স্কুলে পড়াবেন না কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবেন, ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন, সেটা আপনার ঐচ্ছিক বিষয়, কিন্তু তাকে দ্বীন শেখানো, দ্বীনি তারবিয়ত করা, দ্বীনি অনুশীলন শিক্ষা দেওয়া, দ্বীনের উপরে পরিচালনার ব্যবস্থা করা, এটা প্রত্যেকটা পিতামাতার উপরে ফরজ। এজন্য বলেছিলাম যে এই ফরজ যারা মানলো না এরা দুনিয়ায় থাকতেই মোটামুটি সাইজ হওয়া শুরু হয়ে যায়। গত জুমায় বলেছিলাম ওই যে সে ইংলিশ মিডিয়ামে পড়া মেয়েটা, সে মিডিয়ার সামনে বলতেছে আমি চাই আমার এই বক্তব্য সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, আমি এই দুনিয়াতে আসি নাই, আমার মা বাবা মারা আছে, আইনা যেহেতু আমার মনো চাহিদা পূরণ করে না, আমার উপরে টর্চার করে, আমাকে চাপিয়ে দেয়, এজন্য তাদের বিরুদ্ধে সে কোর্টে গিয়ে মামলা করছে। এই পরিস্থিতি একজন লিখতেছে যে যখন কোর্টে এই মেয়েটা তার মা বাবার নামে বিচারকের কাছে অভিযোগ দায়ের করতেছে, মা বাবা একজন মাথা নিচু করে আছে আর একজন মেয়ের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হইলো আপনাদের কোনো কথা আছে? তাদের কোনো কথা নাই। এই বিষয়টা আপনি হাসরের ময়দানের দিকে নিয়ে যান, এখানে তো একটা শেষ আছে। কিয়ামতের দিনও ওই সন্তান, আল্লাহ না করুক, তার পিতামাতার ব্যাপারে ওইরকমই আল্লাহর কাছে বলবে। ওই দিনও পিতামাতা বলবে আমার কিছু বলার নাই। সন্তান বলবে, অভিযোগ দিবে, আর পিতামাতা কি বলবে? আমার কিছু বলার নাই, কারণ সে তার দায়িত্ব পালন করে নাই। এজন্য সন্তান দুনিয়ায় আসলো, আমি আপনি ভালো খাওয়ানো, ভালো পড়ানো, এই ভালো স্কুলে পড়ানো, এটার ব্যাপারে যতটা চিন্তা ভাবনা করি, যতটা টেনশনে থাকি, 99% তার চেয়ে আমার মনে হয় বেশি হবে সন্তানেরা দ্বীনের ব্যাপারে, সন্তানদের দ্বীনের ব্যাপারে অভিভাবকরা উদাসীন থাকে। আপনি যদি আপনার স্কুল থেকে ফরমান জারি করে যে আপনার সন্তানকে ভোর 4টায় আমাদের ক্লাসে পৌঁছাতে হবে, আমি চ্যালেঞ্জ দিলাম ওই মা বাবা 3টার সময় ঘুম থেকে উঠায় দেবে, কিন্তু নামাজের জন্য উঠাবে না, এটা তার জন্য, সন্তানের জন্য কষ্টের কারণ মনে করবে। তা যাই হোক, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হুয়া মাসউলাতুন আনহুম ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বা প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। রাষ্ট্রনেতা একজন দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার গৃহে, স্বামী গৃহে দায়িত্বশীল, সে তার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আর খাদেম তার মুনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, সেও তা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তার মানে যেখানেই আমার আপনার অভিভাবকত্ব আছে, সেটা হোক ঘরে
সেটা হোক বাহিরে, আমার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো রাখবে। এই হাদিসের মধ্যে এই বিষয়টা একেবারে সুস্পষ্ট। সন্তানের ব্যাপারে পিতামাতা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। এখন বলুন, আমরা যদি তাদেরকে সঠিক শিক্ষা চরিত্র গঠনে তাদের পেছনে মেহনত না করি, তাদের এই দিন শিক্ষার ব্যাপারে যদি চেষ্টা প্রচেষ্টা না করি, তাহলে কিয়ামতের দিন আমাকে আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য আপনি আপনার সন্তানের ক্যারিয়ার গঠনে যতটুকু চেষ্টা করেন, সচেষ্ট থাকেন, এর চাইতে দিন শেখানোর ব্যাপারে হাজারো গুণ বেশি সচেষ্ট থাকা দরকার। যদি এমনটা হতো যে আমাদের অতীত প্রজন্মের সব অভিভাবকরা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করত, তাহলে আজকে খোলা মাঠে দাঁড়িয়ে মানুষের মুখে খারাপ বকাঝকা আমাদের শোনা লাগতো। এটা আমি সামগ্রিকভাবে বলতেছি। আমাদের মতো দাড়ি-টুপি মাথায় দিয়েও কতজন প্রকাশ্যভাবে এমন শিষ্টাচারবিহীন কথা বলতেছে, যেটা আসলে মেনে নেওয়া একজন সাধারণ মুসলমানের জন্য কষ্টকর। অথচ আল্লাহ তাআলার শিক্ষা ছিল ওয়াইদা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ অজ্ঞ ব্যক্তিরা যদি আমাকে ইন্ডিকেট করে কোনো কথা বলে, জ্ঞানীর কাজ কি? ওর কাছ থেকে দূরে সরে যাওয়া, সালাম দিয়ে চলে যাওয়া, তার সাথে বার্গারিংয়ে না যাওয়া। এটার দ্বারা যে সে ঢুকে গেল বিষয়টা এমন নয়। এটার দ্বারা সে যে একজন সজ্জন সৎ চরিত্রবান মানুষ, তার যে সহনশীলতার গুণ অনেক, সবরের গুণ অনেক, সেটা প্রমাণ দিল। কিন্তু আমাদের ভিতরে এই বিষয়গুলোর অভাব, যার কারণে আমরা কি দেখতেছি, প্রকাশ্য মিডিয়ার মধ্যে অশ্লীল জিনিসগুলো শিক্ষার নামে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শিক্ষক শিক্ষিকা অশালীন কর্মকাণ্ড করতেছে, আমাদের বাচ্চারা দেখতেছে। বিভিন্ন দল এক দল আর এক দলের বিরুদ্ধে বকা দিয়ে স্লোগান দিচ্ছে, এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। এটা বড় পরিতাপের বিষয়, এটা বড় কষ্টের বিষয়। কষ্ট তো একমাত্র তার অন্তরে নাই এই বিষয়গুলো শোনার পরে, দেখার পরে। কষ্ট তার অন্তরে থাকে না, বলে যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। ঠিক কিনা বলে? যার অন্তরে মনুষ্যত্ব আছে, মানবতার একটু বিষয় হলেও তার অন্তরে আছে, সে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। কোথায় যাচ্ছে আমাদের আগামী, কোথায় যাচ্ছে আমাদের দেশের পরবর্তী অবস্থা, কোথায় যাচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ, আমরা তাদেরকে এক অতল গহ্বরের দিকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। এখন এই সন্তান তারবিয়ত, এটা মূলত চলমান এক প্রসেস। এটা যে শুধু সন্তান দুনিয়ায় আসার পরেই এই তারবিয়ত শুরু হয় তা নয়। হাদিসের মধ্যে আসছে যে এই তারবিয়ত তো শুরু হয়ে যায় সন্তান জন্মের আগ থেকে। একজন পিতা বিবাহের মাধ্যমে সে তার সন্তানের তারবিয়ত শুরু করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি গুণের কারণে বিবাহ করা হয়: ধন সম্পদের জন্য, তার বংশমর্যাদার জন্য, তার সৌন্দর্যের জন্য, তার দিনদারিত্বের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারফার বিদাতিদ দ্বীন, এই 4 বিষয়ের মধ্যে দ্বীনকে প্রাধান্য দাও। দ্বীন প্রাধান্য দেওয়ার মাধ্যমে যদি কোনো নারীকে কেউ বিবাহ করে, বাকি 3টা বিষয় যদি অনুপস্থিত থাকে, দ্বীন তার মধ্যে থাকার কারণে আশা করা যায় এই নারী দ্বীনদার হওয়ার কারণে তার সন্তানের সঠিক তারবিয়ত হবে। আর যদি তার মধ্যে দ্বীন না থাকে, উঁচু ডিগ্রি আছে, টাকা পয়সা আছে, অনেক উচ্চ বংশীয়, কিন্তু দ্বীন নাই, তাহলে কি হবে? বলে সে সন্তানকে দ্বীনের আলোকে লালন পালন করতে পারবে না। এজন্য ভালো জীবন সঙ্গী নির্বাচন এটা সন্তানের তারবিয়তের প্রথম ধাপ। একজন নেককার স্ত্রী, এটা সন্তান তারবিয়তের প্রথম ধাপ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া ওয়াল মারাতুস সালিহা। এই দুনিয়ার সবকিছু উপভোগ্য নিয়ামত, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী হলো এই পৃথিবীর সবচেয়ে বড় উপভোগ্য নিয়ামত। এজন্য সন্তান তারবিয়ত শুরু হয় বিবাহের মাধ্যমে, একজন নেককার মেয়ে বিবাহের মাধ্যমে। এরপরে সন্তান আসে নাই, বিবাহ হয়েছে,
আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করছে আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব আমাকে তোমার নিকট হতে একটি পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার স্ত্রী হলো, এরপরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক সন্তানের জন্য দোয়া করা। এটা সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ। বলে এটা সন্তান দুনিয়ায় আসার আগে এই দোয়া করতে হবে। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, এখন কিছু করণীয় বিষয় আছে যদি আমার সন্তানকে আমি দ্বীনের উপরে চালাতে চাই। এক নাম্বার, সন্তান যখন বুঝতে শিখবে তখন থেকেই আমার সন্তানের তাওহীদ ও ঈমানের ভিত্তিটাকে সুদৃঢ় করতে হবে। সন্তান যখন বুঝতে শিখবে তখন থেকেই তার ঈমানের ভিত্তি মজবুত করার চিন্তা ভাবনা আমাকে আপনাকে করতে হবে। তাই এটা কয় বছরে হয়? 6-7 বছরে? বলে না, এর মূল কাজটা শুরু হয় একেবারে ছোট কাল থেকে। বাচ্চারা অভিভাবকদের থেকে কথা শুনে শুনে শিখে। বাচ্চারা স্টেপ বাই স্টেপ শিখে। প্রথমে তার শব্দ বের হয় মুখ দিয়ে, যেটা অর্থহীন শব্দ। এরপরে সে 2 অক্ষরের শব্দ শেখা শুরু করে। প্রথম দিকে সে 2 অক্ষরের শব্দ বলে, শুধু 2 অক্ষরের বলবে, দাদা, বাবা, নানা, হ্যাঁ, এগুলো বলে। এরপরে সে শব্দের সাথে অক্ষরের সংখ্যা বাড়ানো শিখে। এরপরে জোড়ায় জোড়ায় বলা শিখে। এই যে শিখে, এটা আমাদের থেকে শিখে। এই যখন থেকে তার জবান চালু হবে তখন থেকে এই মেহনত আমাদেরকে চালাতে হবে। কিভাবে করা যায়? হযরত লোকমান সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত লোকমানের এই তারবিয়াতের কথা কোরআন কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন। وَهُوَ يَعِظُهُ, তিনি সন্তানকে ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। এখন 1 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চা এটা কিভাবে বুঝবে? বলে এই কথাটা তাকে বোঝানোর জন্য যখন ছোট থাকবে তখন থেকেই আমার আপনার প্রচেষ্টা চালাতে হবে। কিভাবে শিক্ষা দিবেন? আল্লাহর একত্ববাদের শিক্ষা, আল্লাহর অস্তিত্বের শিক্ষা। দেখুন, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না। এজন্য ঈমান পরিপূর্ণ তাওহীদবিহীন হয় না, আল্লাহর একত্ববাদবিহীন ঈমান পরিপূর্ণ হয় না। এটা আপনি আমার আপনার সন্তানের মগজে জানবো কেমনে? মনে করেন ছোট বাচ্চা, আপনি তাকে সৃষ্টি নিয়ে আলোচনা করবেন, তাকে এ কথা ছোটবেলা অত প্রশ্নতার মধ্যে আসবেন, আপনি তাকে বুঝাবেন আকাশ কে বানিয়েছে? আল্লাহ। ছোট বাচ্চা শিখাইতেছেন যে আপু আকাশ বানাইছেন আল্লাহ, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। এই যে সৃষ্টি নিয়ে আকাশ, নদী, খাল, বিল, পাহাড় এগুলো নিয়ে যখন আলোচনা করবেন, বানাইছে কে? আল্লাহ। তার এটা মুখস্থ হওয়ার সাথে সাথে তার দিলের মধ্যে গেঁথে যাবে, মাথার মধ্যে গেঁথে যাবে। কেন? কারণ ছোট বাচ্চা হলো একেবারে নরম কাদার মতো, শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো, এটা তার দিলের মধ্যে গেঁথে যাবে। এরপরে প্রতিদিন রাত্রে যখন ঘুম পাড়াবো, আল্লাহ রাসূলের অনেক ঘটনা আছে, সাহাবায়ে কেরামের গল্প আছে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমরা বাচ্চাদেরকে আলোচনা করব। কারণ আধুনিক বিজ্ঞান বলে বাচ্চা যখন রাতে ঘুমোতে যায়, ওর সাথে আপনি যেই ধরনের আচরণ করবেন ওইটার প্রভাব তার মধ্যে সারা রাত তার মধ্যে থাকে, এর প্রভাব তার মধ্যে পড়ে। এজন্য বাচ্চার সাথে যদি একটু খারাপ আচরণ করে, এরপরে বাচ্চা যখন ঘুমায়, ঘুম থেকে উঠলে তার মন মেজাজ ভালো থাকে না। কিন্তু যদি আদর করে, খুব মহব্বত করে ঘুম পাড়ায়, এর প্রভাব ঘুম থেকে ওঠার পরেও পাওয়া যায়। এজন্য এই বিষয়গুলো আলোচনা করা। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, আল্লাহর নাম,
সিরাত, এগুলো থেকে তাদেরকে ছোট ছোট গল্প শোনা, ছোট ছোট গল্প যেগুলো তার মনে থাকার। এরপরে আল্লাহর কাছে চাওয়া শেখানো, কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, শেখানো। নামাজ পড়ে না, ঠিক আছে, শেখাও। মন চাচ্ছে, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার এটা প্রয়োজন, এটা আমার মন চাই, দেন। অভ্যস্ত করে তোলা ছোটবেলা থেকে, যেটা ওই সময় সম্ভব, সেটা দাড়ি চুল উঠে গেলে তখন অসম্ভব হয়ে যেতে পারে। তারপরে আল্লাহর ভালোবাসা তার অন্তরে তৈরি করে দেওয়া, যে আমি তুমি শ্বাস প্রশ্বাস নেই, এগুলো কেনা যায় না, এগুলো আল্লাহ দেয়। এই যে সুস্থ আছে, এগুলো আল্লাহ দেয়। আল্লাহ যেটাকে দেয় তার প্রতি যে আল্লাহর অনেক মহব্বত, এইটা তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এরপরে নীতি নৈতিকতার শিক্ষা প্রদান করা, নীতি নৈতিকতার শিক্ষা তাকে প্রদান করা। কারণ আখলাক হলো একটা মানুষের অন্যতম এক ভিত্তি, এক বুনিয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা দানের জন্যই প্রেরণ করা হয়েছে। এজন্য সন্তানের আখলাক গড়ে উঠবে এই ঘর থেকে। সত্যবাদিতা, আমানতদারিতা, বিনয়, ধৈর্য, কৃতজ্ঞতা, অন্যদের প্রতি, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, সহপাঠীদের সাথে সহমর্মিতা, এই শিক্ষাগুলো ঘর থেকে মোটামুটি শেখাতে হয়। আমরা চিন্তা করি যে স্কুলে গিয়ে কলেজে গিয়ে পড়ে শিখবে না, সে হয়তো এখন ছোটবেলায় ওইটার আমল করবে না, কিন্তু ওটা তাকে শেখাতে হবে, বারবার বলতে হবে, শ্রদ্ধাবোধ শেখাতে হবে, সততা শেখাতে হবে, এগুলো শেখানোর উপরে থাকতে হবে। হয়তো এখন শিখবে, কিন্তু যখন সে বুঝমান হবে তখন এই শিক্ষাগুলো তার কাজে লাগবে। আমি যদি শুরুতেই না শেখাই, এখন ছোট, বড় হলে এগুলো বলবো, যা নয় হবে, তখন কি হবে, একটা সময় আমি শেখানোর চেষ্টা করবো কিন্তু সে শিখবে না। এখন যদি এটা আমি বারবার আলোচনা করি, বারবার তার সামনে এই বিষয়গুলো বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে তুলে ধরি, তাহলে একটা সময় আশা করা যায় সন্তান ওরকম হবে। একটা বিষয় কি জানেন, সন্তান কেমন হবে এটা নির্ভর করবে আমার আপনার উপর। আমি আপনি আমার আপনার সন্তানকে যেমন চাই, আমাকে আপনাকে তেমন হতে হবে। শিশুরা তার পিতামাতার অনুকরণ করে বেশি, এজন্য আমাদের আগে ভালো হতে হবে, আমাদের চরিত্র তার মধ্যে অটোমেটিক ঢুকতে থাকবে। এরপরে আরেকটা অভ্যাস আমরা করাবো, সবসময় সালামের অভ্যাস। সালামের অভ্যাস কেমনে করাবো, আমরা বাসায় গেলে সালাম দিই, ছোট মানুষ হোক, ঘরে মহিলারা আছে হোক, এই যে সালাম দেওয়া নেওয়ায় অভ্যস্ত যখন হবে, আপনি 50 দিন দিচ্ছেন, এরপরে ও হয়তো একদিন শুরু করবে দরজা খুলে আগে সালাম দেওয়া, কিন্তু এটা করার মাধ্যমে তাকে অভ্যস্ত করতে হবে। এই বয়সে বলার মাধ্যমে কোনো কিছুতে অভ্যস্ত করা যায় না, অনেক কিছু উল্টাপাল্টা হতে পারে, ধৈর্যের সাথে বারবার বলতে হবে। তারপরে ভুল হয়েছে, এই ভুল স্বীকার করা, গোপন না করা, এই বিষয়গুলোর শিক্ষা দেওয়া, রাগ নিয়ন্ত্রণের বিষয়গুলো শিক্ষা দেওয়া, আমানতদারিতা, সত্য কথা বলা, এগুলোর বিষয়ে শিক্ষা দেওয়া, সাথে সাথে দ্বীন ও ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করা, দ্বীন ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদের 7 বছরে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাস্তি দাও, প্রহার করো। এই প্রহার দ্বারা আমার উদ্দেশ্য যে পিটায় পড়ায় ফেলবে এটা না, কঠোরতা অবলম্বন করতে হবে। 10 বছর বয়স হবে, বিছানা আলাদা করে দিতে হবে, সিস্টেমে আস্তে আস্তে এগুলো যদি আমরা তাদেরকে শেখাই, তাহলে একটা সময় দেখা যাবে সে প্রাপ্তবয়স্ক যখন হবে, বাস্তবিক জীবনে এগুলোর প্রয়োগ অটোমেটিকলি চলে আসবে। নামাজ পড়তে আসতে চায় না, আপনি প্রাথমিকভাবে তাকে বলেন, তুমি যদি আমার সাথে নামাজে যাও, ফজরের নামাজে যাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তাহলে তোমার জন্য আমি এই পুরস্কারটা দিব। ছোট মানুষ যারা, এদের চাওয়া অনেক বড় কোনো কিছু নয়, এদের চাওয়া ছোট, কিন্তু ওই অল্প জিনিসে তারা খুশি হয়ে যায়। আপনি এইভাবে তাকে আস্তে আস্তে মসজিদে আনেন, এক সময় এটা তার অভ্যাসে পরিণত হবে, এক সময় না আসলে তার আর ভালো লাগবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটা সুন্দর জেনারেশন চাই, আদর্শ জাতি যদি গড়তে চাই, আমাদের সন্তানরাই এগুলো আগামী গড়বে। আমরা যদি আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা আদর্শ এগুলো যদি না শেখাই, তাহলে আমাদের সন্তানেরা দুনিয়ায় আমাদের জন্য লাঞ্ছনা, অপমান, বঞ্চনার কারণ হবে, আর আখিরাতে তো এই বিষয় অবধারিত হয়েই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।